رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি রজব মাস চলতেছে। ইতিমধ্যে রজব মাসের 20 তারিখ শুরু হয়ে গেছে সূর্যাস্তের সাথে সাথে। রজব মাস এমন একটি মাস, যেই মাসটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জানিয়ে দিয়েছেন যে সম্মানিত মাস সমূহের একটি মাস হলো এই রজব মাস। আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস 12টা, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এটা আল্লাহ কর্তৃক সুনির্ধারিত। এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নির্দেশ হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাসসমূহের মধ্যে তোমরা গুনাহ করো না, নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। তার মানে মানুষ নিজের উপরে জুলুম করে গুনাহ করার মাধ্যমে। আমি যখন গুনাহ করব, আমি আমার উপরে জুলুম করব। কেন? কারণ পাপ কাজ করার মাধ্যমে আমি আমার জন্য শাস্তিকে অবধারিত করে ফেলি। তাহলে গুনাহ করা মানে যে গুনাহ করে সে নিজের উপরেই নিজে জুলুম করে। আল্লাহ তাআলা সব সময় তো গুনাহ থেকে বাঁচতে বলেছেন, তবে এই মাস সমূহে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ মানুষের আমলের দাম সময় এবং স্থানের কারণে অনেক সময় বেড়ে যায়। যেমন আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম এই পাশের মসজিদে। আমরা যদি এই মাগরিবের নামাজটা মসজিদুল আকসায় পড়তে পারতাম, তাহলে এই নামাজ 3 রাকাতই ছিল, কিন্তু সওয়াবটা আল্লাহ তাআলা জায়গার দামের কারণে 250 পর্যন্ত বাড়ায় দিলেন। এই নামাজটাই যদি আমরা মসজিদে নববীতে পড়তে পারতাম, মাগরিবের নামাজ 3 রাকাত, কিন্তু ওই জায়গার দামের কারণে আল্লাহ তাআলা সওয়াব কমপক্ষে 1000 গুণ বাড়ায় দিলেন। এই মাগরিবের নামাজটাই যদি আমরা মসজিদে হারামে পড়তে পারতাম, তাহলে এই নামাজের প্রতিদান আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। ইবাদতের পরিমাণ সমান, শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে প্রতিদান কোথায় চলে গেছে। আবার দেখুন, স্বাভাবিক নফল রোজা আমরা রাখি, স্বাভাবিক নফল সিয়াম রাখি, নামাজ পড়ি, কিন্তু বলেন তো, যদি ওই নফল নামাজ শবে কদরের রাতে হয়, স্বাভাবিক সময়ের 2 রাকাত নফল নামাজ আর শবে কদরের 2 রাকাত নফল নামাজ এক না? কারণ এই রাতের কত গুরুত্ব, কত তাৎপর্য, কত দাম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। যেই মাস সময়ে লাইলাতুল কদর নাই, এই রকম 1000 মাসের চাইতে একটা রাতের দাম এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে স্থান আর জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে। অনুরূপভাবে পাপ তো পাপ, ওই পাপ করার ক্ষেত্রে যদি সময় আর কিছু স্থানের কারণে ওই পাপের শাস্তি মাত্রাও বাড়ে। যেমন সব সময় পাপ যেটা সেটা পাপ, স্বাভাবিক বিষয়। অনেকের বদ অভ্যাস আছে সিগারেট খাওয়া, ধূমপান করা, মন্দ একটা কাজ। চায়ের দোকানে করতেছে, আমরা দেখতেছি, কিছু বলি না, কিন্তু কোনো ধূমপায়ী যদি মসজিদের মধ্যে এসে ধূমপান করে, কি করবেন? এটা সহ্য করবেন? একটা পাপ চলতেছে রাস্তায়, বলেন তো এই পাপটা যদি মসজিদের মধ্যে হয়, একই পাপ বাইরে হচ্ছে, একরকম গুরুত্ব আমরা দেই, কিন্তু যখনই এটা মসজিদের মধ্যে হয়, এটাকে আমরা সর্বোচ্চ জঘন্য অন্যায় বলে সাব্যস্ত করি, ঠিক কিনা?
অনুরূপ ভাবে কেউ এমনি সময় পাপ করে, এটা এক বিষয় করতেছে, পাপ তো পাপ। কিন্তু যদি সবে কদর, সবে বরাতের রাত্রেও পাপ করে, আমরা কি বলি, কত বড় জালেম দেখছো। সবে কদরের রাত, সবে বরাতের রাত, আজকে রাতটাও পাপ ছাড়লো না, কত বড় জঘন্য পাপী এটা। তাহলে পাপ তো সব সময় করা নিষেধ, তবে এই মাস সময়ে, এই মাসগুলো সম্মানিত মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহে তোমরা পাপ করার মাধ্যমে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। এজন্য এই মাস সমূহে যদি পাপ করে, অন্য সময়ের পাপের চাইতে এই সময়গুলোর পাপের ব্যাপারে আল্লাহ বেশি কঠোর হবেন, শাস্তি দিবেন। অনুরূপ ভাবে আশা করা যায় অন্য সময় আমল করে আমরা সওয়াব পাইতাম, এই সময়গুলোতে যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ বেশি করি, আশা করা যায় আল্লাহ তাআলা যদি চান প্রতিদানও বাড়ায় দিতে পারেন। এই রজব মাস চলতেছে, এখন থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, শারীরিকভাবে মানসিকভাবে। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শর্তের আলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার দাওয়াত দিয়েছেন। একটি হলো ঈমান, আর একটা হলো নেক আমল। একটি ঈমান, আর একটি হলো নেক আমল। ঈমান শিরক মুক্ত পরিচ্ছন্ন এক ঈমান আমার হতে হবে, যে ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, যে ঈমান শিরক মিশ্রিত হবে না, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর নেক আমল। এই নেক আমলের বিষয়ে কথা বলতে গিয়ে আমি একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসটাই মূলত আজকে আমরা ইনশাআল্লাহ মুযাকারা করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সময় আমাদের ধারণা হলো এরকম যে সবচাইতে বড় আবেদকে, ইবাদত সবচাইতে বেশি কে করে, সবচেয়ে বড় আবেদকে আমরা মনে করি যিনি অনেক নামাজ পড়েন, যিনি অনেক নফল রোজা রাখেন, যিনি অনেক নফল সালাত আদায় করেন, যিনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, কোন নফল নামাজ, কোন নফল রোজা আমল ছাড়েন না, উনি মনে হয় সবচাইতে বড় আবেদ। কিন্তু বিষয়টা এমন নয়। প্রকৃত আবেদ হওয়ার আগে গুনাহ ছাড়তে হয়। কারণ আমার ইবাদত ভালো থাকবে তখন, কাজে লাগবে তখন, যখন গুনাহ মুক্ত আমি হতে পারবো। বলুন তো, একটা পাত্রের মধ্যে যদি পচা কোনো জিনিস থাকে, পচা জিনিস, এই পাত্রটার মধ্যে যদি আমি বাংলাদেশের সবচাইতে গরুর খাঁটি দুধ এনে ওই পাত্রের মধ্যে রাখি, বলেন তো দুধ ভালো, কিন্তু পাত্রের মধ্যে ময়লা থাকার কারণে ওই দুধ ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমাদের এই আমলগুলো কাজে লাগে তখন যদি আমরা গুনাহ ত্যাগ করতে পারি, এই আমল আমাদের বেশি কাজে লাগে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের নসিহত করেছেন। আমরা ওই নবীজির নসিহতগুলো নিয়ে আলোচনা করব, শুনব, সাথে সাথে এগুলো আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে বলতেছেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমি তাকে কিছু শেখাবো, সে নিজে শিখবে, আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকে শেখাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির কাছে বেশি থাকতেন, উনি নবীজির কাছে থাকছেন কম, কিন্তু ঈমান আনার পর থেকে পুরা সময়টাই নবীজির ওফাত পর্যন্ত উনি নবীজির কাছে থাকছেন, যার কারণে উনি সবচাইতে বেশি, সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন হাদিস নাই যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নাই, এমন কোন হাদিসের কিতাব নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, নিজে আমল করব, যদি কেউ আমল করতে চায় আমি তাকে শিখিয়ে দেব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এরকম চাইপা ধরলেন। অনেক সময় একজন একজনের সাথে পথ চলতেছে, বন্ধুর সাথে বন্ধু,
গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার প্রস্তুতি স্বরূপ তার মনোযোগ ভালোভাবে আকর্ষণ করার জন্য অনেক সময় কি করে, ডাক দেওয়ার পরে হাতটা ধরে, এই মেয়ে জিজ্ঞেস। এটা পরিচিত লোকের সাথেই করা যায়। যেহেতু আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকেন, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরলেন। গুনে গুনে 5টি নসিহত তিনি করলেন। কয়টা নসিহত? জোরে বলেন না কয়টা? জীবন পরিবর্তন হওয়ার মতো 5টা নসিহত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এক নম্বর উপদেশ, এক নম্বর নসিহত, হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, এর মানে গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। আমরা মনে করি আবেদ হওয়ার জন্য ইবাদত বেশি বেশি করতে হবে, কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃত আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। কারণ কোন ব্যক্তি যখন গুনাহ ত্যাগ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, পবিত্র করে ফেলে, সে যে ইবাদত করে যতটুকু করে ততটুকুই ঠিক থাকে। আর যদি মানুষ গুনাহ জারি রাখে, নেকের কাজ করে, তাহলে দেখা যায় ওই আমল, অনেক আমল গুনাহর কারণে নষ্ট হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে উপদেশ দিলেন, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, তাইলে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার জন্য অনেক ইবাদতের প্রয়োজন হয় না, তবে খাঁটি ইবাদতের দরকার হয়। যেমন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে নাজাতের জন্য অনেক আমল দরকার নাই, তবে আমলটা যেন খাঁটি হয়, এইভাবে আমলটা করা দরকার। সাহাবায়ে কেরামের বিষয়টা তো এমনও আছে যে অনেক ইবাদত করেন নাই, কিন্তু নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের মধ্যে একাধিক বর্ণনা আসছে এক সাহাবীর ব্যাপারে। তিনি বলেন, একদিন আমরা ফজরের নামাজের জন্য, জামাতের জন্য অপেক্ষায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, এখন যেই ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমনটা ঘোষণা দিলেন। দেখা গেল একজন ব্যক্তি নবীজির ঘোষণার পর মসজিদের দরজা দিয়ে ঢুকতেছে, তার চেহারা দিয়ে এখনো ওযুর পানি, দাড়িটা এখনো ভেজা। এভাবে দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যে ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার সবার নজর দরজার দিকে, কোন সে ব্যক্তি, নবীজির এই সুসংবাদ কার ব্যাপারে দেওয়া হলো। তাকায় দেখে গতদিন যে ব্যক্তি প্রবেশ করেছে আজকেও সে, গতদিন যেমন প্রচুর পানি তার গাড়ির মধ্যে ছিল, আজকেও দেখা যাচ্ছে। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যে ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কে সে সৌভাগ্যবান ব্যক্তি। দেখা গেল
গত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় ঢুকেছিল আজকেও একই ব্যক্তি একই অবস্থায় দরজা দিয়ে ঢুকছে। মুসনাদে আহমদের মধ্যে কয়েকটা বর্ণনা আসছে এই বিষয়টা নিয়ে, কয়েকটা সনদে বর্ণনাটা আসছে। বর্ণনার আলোকে বোঝা যায় ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন ঘোষণা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি চিন্তা করলেন নিশ্চয়ই কোনো স্পেশাল আমল আছে, যে আমলের কারণে নবীজি তার ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। তার স্পেশাল আমলটা কি জানা দরকার, দেখা দরকার। এবার তিনি গিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে একটু রাত্রি যাপন করতে চাই, খাবার দাবার দেওয়া লাগবে না, শুধু রাত্রি যাপন করব। উদ্দেশ্য হলো সারা রাত জেগে থেকে দেখবে কোন আমলটা সে স্পেশাল করে, কারণ অধিকাংশ মানুষ আর স্পেশাল ইবাদতগুলো করে অধিক রাত্রিতে। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠবে, আল্লাহকে ডাকবে। নেককার বান্দারা নেক কাজও গভীর রাত্রে করে, চোর কিন্তু চুরিও গভীর রাত্রে করে, ডাকাতও কিন্তু মোটামুটি ডাকাতি গভীর রাত্রেই করে। এখন ওনার উদ্দেশ্য হলো উনি দেখবে কি আমলটা করে। ওনাকে আর এক ঘরে থাকতে দেওয়া হলো, ওনার চোখে তো ঘুম নাই, কারণ উনি দেখবে এই ব্যক্তি কোন আমল করে। দেখলো এশা নামাজের পর তিনি একটু পরে বাকি জানি ঘুমায় পড়লেন। চিন্তা করতেছে এই বুঝি ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমল শুরু করবে। এইভাবে অপেক্ষা করতে করতে একটা সময় ফজর হয়ে গেল। আজকে রাত্রিতে সে আর ঘুম থেকে উঠে নাই। আযানের পর ঘুম থেকে উঠলো, ওযু করলো, এরপরে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে গেল। প্রথম দিন সারা রাত জেগে থেকে তার থেকে কোনো ইবাদতের দৃশ্য দেখা গেল না। চিন্তা করতেছে হয়তোবা কোনো কারণবশত আজকে বাদ গেছে, আর একদিন থাকি। এবার আবার রাত্রি যাপনের অনুমতি বলে থাকবো। আজকেও সারা রাত সদা দেখা গেল আল্লাহর বান্দা এশা নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আর যখন ফজরের আযান দেয় তখন ঘুম থেকে উঠে। চিন্তা করে কালকেও কোনো আমল দেখলাম না, আজকেও কোনো আমল দেখলাম না, তাইলে আরেকদিন থাকি। কারণ কোন মানুষ যদি ধারাবাহিক কোনো আমল করে, এই আমলটা সহজে সে পরপর 3 দিন ইচ্ছা করে বাদ দিতে পারে না, সে দেয় না। এটা তার আদতটা অভ্যাসের সাথে যায় না। যেমন শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অভ্যাস ছিল দিনের কিছু সময়ে উনি লিখতেন, লেখালেখি করতেন। ওনার এই নিয়ম, কোন ব্যক্তি যদি আসতো, মেহমান আসতো, ওনার নিয়মের কোনো তারতম্য ঘটতো না। তবে উনি বলেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার কাছে আসতেন, তখন ওনার নিয়মের ব্যত্যয় ঘটতো, ওনার সম্মানে কিছু বলতেন না। কিন্তু হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ভালো মতো বুঝতেন। একদিন এই লেখার সময় উনি আসছে, কথা বলতেছে, আর জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার লেখার টাইম চলে যাইতেছে। ওনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে যে আজকে আমার কিছু লেখালেখি শুনতে যাবে। ওনার চেহারার মধ্যে পেরেশানি ছাপ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন কোনো সমস্যা। তখন বলতেছে, হযরত আমি দৈনিক এই সময় কিছুটা লেখালেখি করি, আজকে তো একেবারেই হলো না, এজন্য অস্থির লাগতেছে, আমি একটু আমার লেখার ঘর থেকে আসতেছি। তা উনি গেলেন, কয়েকটা শব্দ লেখা আবার চলে আসতেন। তার মানে কি, এই কাজটা উনি কন্টিনিউ করেন, ধারাবাহিকভাবে করেন। এজন্য একদিন ছুটে যাচ্ছে, এতে ওনার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। তাহলে কোন ব্যক্তি এই যে আমল ধারাবাহিকভাবে করে, পরপর 3 দিন ছুটে যেতে পারে না। এইবার তিনি 3য় দিন রাত্রি যাপন করলেন, কিন্তু অবস্থা বিগত 2 দিনের মতো। এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আযান দিলে ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেয়। আজকে আর তিনি নিজের থামায় রাখতে পারলেন না। এবার তিনি
নিজের থেকেই ঘোষণা করতেছে, ভাই পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করা এমনটা নয় যে আমার থাকার জায়গা নাই, তবে আমি একটা বিশেষ উদ্দেশ্যে তোমার বাড়িতে রাত্রি যাপন করেছি। উদ্দেশ্যটা ছিল একটা বিষয় জানা। এর আগে পর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির এই ঘোষণার পর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলে তুমি। আমি আশা করেছিলাম হয়তো তোমার কোনো স্পেশাল আমল আছে যার কারণে তোমার ব্যাপারে নবীজি এইরকম ঘোষণা দিয়েছে, কিন্তু 3 রাত জায়গা থেকে কোনো আমল তো দেখলাম না। খালি দেখলাম এসা পড়ে ঘুমাও আর ফজরের জন্য ওঠো। এইবার আমি বলতেছি আলহামদুলিল্লাহ, নবীজি যদি আমার ব্যাপারে বলে থাকেন তাহলে এটা আমার জন্য বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তবে তুমি যেই আশায় রাত্রি যাপন করেছো, আমি এমন কিছু নাই, এমন কোনো আমল আমার নাই। হ্যাঁ, তবে একটা জিনিস আমি করি, যখন রাতের বেলা আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে আমার দিনটাকে পরিষ্কার করে ঘুমাতে যাই। কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখি না, কারোর প্রতি কোনো হিংসা রাখি না। কেউ যদি আমার টুকটাক কষ্ট দিয়ে থাকে আমি তারে মাফ করি না, একেবারে পরিষ্কার একটা অন্তর নিয়ে বিছানায় ঘুমাইতে যাই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ তাহলে এই আমলের কারণে হয়তো তোমার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিয়েছে। তাহলে আমার এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্য কি? এই যে আপনারা টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসী, এখানে আমার অধিকাংশ ভাই যারা আছে তারা শ্রমজীবী মানুষ, কষ্ট করতে হয়। আবার এমন ভাবে কষ্ট করতে হয় তা না যে এসির মধ্যে চেয়ারে বসে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, এমনটা নয়। বসার সুযোগ হয়তো 8 ঘন্টার মধ্যে থাকে না, দাঁড়িয়ে ডিউটি করতে হয়। কত কঠিন এবং কঠোর পরিশ্রম এই আমার শ্রমিক ভাইরা করে। দেখুন, অনেকে মনে করে আল্লাহর হওয়ার জন্য একেবারে দিনভর তসবিহ হাতে রাখতে হবে, দিনভর নামাজে থাকতে হবে, জিকির আজকার করতে হবে। না, আমি আপনি যদি আপনার দিলটারে পরিষ্কার করতে পারি, যতটুকু ইবাদত করতে হবে এতটুকু যদি করি, যদি দিলটা পরিষ্কার থাকে, তাহলে নবীজির এই ঘোষণা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমার ইবাদত কম কিন্তু গুনাহ ছাড়ার কারণে আবেদদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য অনেকে আমরা ভাবি যে হুজুর আমরা তো ইবাদত করতে পারি না, করার দরকার নাই, আপনি ছাড়েন। করা তো কষ্ট, সময় লাগে, আপনার সময় কম, পরিশ্রম, আপনি গুনাহ ছাড়েন। আপনি কাজ করতেছেন, অনেক ভাই আছে মনে করে যে কাজটা যেন একটু রিল্যাক্সেবল হয়, আরাম হয়, কানের মধ্যে গান কাজ করে, কি করেন না। আপনি যে গুনাহ করতেছেন সাথে কাজটা করতেছেন, এতে কি হইল? আপনি ওই গান শোনা অবস্থায় গুনার অবস্থায় আছেন। আল্লাহ না করুক ওই সময় তো আপনার কাছে রহমতের ফেরেশতা নাই। ওই সময় যদি গান শ্রবণরত অবস্থায়, গুনার জিনিস দেখা অবস্থায়, গুনার কাজ করা অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, তাহলে অবস্থাটা কি হবে? এজন্য দেখুন, গুনাহ থেকে বাঁচব। আপনি যেই কাজটা করতেছেন বলে ওটাও আপনার ইবাদত হয়ে যাবে। হুজুর কেমনে? আমি মেশিন অপারেটিং করি, এটা আবার ইবাদত কেমনে হবে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও ফরজ ইবাদত। হালাল উপার্জন করা এটা ইবাদত। কারণ আমাদেরকে হালাল উপার্জন, হালাল খাবার খাওয়ার নির্দেশ, হালাল উপার্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। এজন্য হালাল উপার্জন, হালাল খাবার এটা ইবাদত। যদি আমি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হলো, এখন তার জীবন উপকরণ অর্জনের দরকার, রিজিকের জন্য কর্ম করা দরকার। সে যে কোনো কাজ করতে পারে, রিকশা চালাতে পারে,
গার্মেন্টসে চাকরি করতে পারে, অন্য যে কোনো কাজ করতে পারে, যদি তার ওই কাজটা যদি হালাল হয়, হারাম না হয়, আর যদি সে নিয়ত করে আমি এই হালাল কাজটা করতেছি হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জনের জন্য, যতক্ষণ সে এই ইবাদত কাজটা করবে ততক্ষণ তার আমলনামায় কবুল নফল ইবাদতের সওয়াব যোগ হতে থাকবে। আপনি মেশিন চালাচ্ছেন, ফজর করে বের হয়েছেন, জরুরত সেরে আপনি অফিসে গেছেন, কোনো ফাঁকি টাকি নাই, নিয়ত কি হালাল উপার্জনের নিয়তে আমি হালাল কাজ করতেছি, মুখে জিকিরও নাই আপনার, আপনি জিকির করতেছেন না, কোনো অসুবিধা নাই। জিকির যদি করা হয়, জবাব যদি জিকিরের সৃষ্টি হয়, সওয়াব তো আরো বেশি। কিন্তু আপনি চালাচ্ছেন মেশিন, আপনার উদ্দেশ্য কি হালাল কর্ম, হালাল উপার্জন, বলে মেশিন চালাবেন কিন্তু আমলনামায় সওয়াব যোগ হতে পারবে। যেন আমাদের অনেক ভাই মনে করে, অনেকে মনে করে যে হুজুর তাহাজ্জুদ করতে পারি না, বুজুর্গ কেমনে হবো। আরে ভাই, গুনাহ ছাড়ে না, গুনাহ ছাড়ে, যতটুকু করা দরকার না করলেই নয়, অতটুকু করেন, দেখা যাবে এটাই আল্লাহর কাছে প্রিয় হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এমন কোন আমল নাই যে সে করে না, একেবারে 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল যা আছে সব নামাজ পড়ে, তাসবিহ, তাকবীর, জিকির, আজকার কোনো কিছু তার বাদ যায় না। সারাটা দিন জবান তার জিকির দ্বারা সুস্থ থাকে। এক কথায় যতক্ষণ সজাগ থাকে, সুযোগ থাকলে আমলের সময়টা কাটায় দেয়। তবে আমল অনেক করে, তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে, মানুষের সাথে একটু খারাপ আচরণ করে। আর একজন মহিলা অনেক আমল করে না, বলে যতটুকু না করলেই নয়, এর বেশি করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা এতটুকু করে, 1.5 ঘন্টা ইবাদত করে, কিন্তু তার একটা অভ্যাস, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলার মধ্যে কোন মহিলা উত্তম? নবীজি ওই ইবাদত বেশি করলে ওয়ালির কথা বলেন নাই, বরং নবীজি বলেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। তাইলে আমরা যদি মনে করি, আমি যদি কেউ তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, আমার তাকে নিরুৎসাহিত করা উদ্দেশ্য নয়, বরং যারা কষ্ট করে এগুলো করতে না পেরে অনেক সময় আক্ষেপ করে যে আমি মনে হয় আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো না, আমি ওই মানুষগুলোকে একটু আশার কথা শোনাচ্ছি যে আপনি পারতেছেন না, হতাশ হবেন না, আপনি যতটুকু পারেন ওইটুকু তো পারেন, তবে গুনাহ ছাড়েন। দেখুন, অনেক ইবাদত করে খারাপ আচরণের কারণে উত্তম হতে পারে না, অথচ ইবাদত যতটুকু দরকার ততটুকু করেছে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে বলেন, বড় আবেদ হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো গুনাহ ত্যাগ করা, গুনাহ ছেড়ে দেওয়া। সব ধরনের গুনাহ সর্বদা ইনশাআল্লাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আমি যদি চেষ্টা করি, আমাকে গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক, হিম্মত যিনি দিবেন তিনি কে? তবে আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই দুনিয়াতে সবাই ধনী হইতে চায়, ধনী, আসল ধনী কে? আসল ধনী তো আল্লাহ, তো ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই ফকির, আল্লাহ ধনী, তবে এই দুনিয়ায়ও আমরা একটু ধনী হইতে চাই, কিন্তু আসল ধনী কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস।
অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। আর জাগতিক সিস্টেমে ধনী মূলত সে যার কোনো ঋণ নাই, মাত্রাতিরিক্ত চাহিদা নেই, সে হলো ধনী। যার মাত্রাতিরিক্ত চাহিদা আছে আর ঋণ আছে, মানুষ যদি চাহিদাকে কন্ট্রোল না করতে পারে তাহলে সে প্রকৃতপক্ষে ধনী হইতে পারে না, তখন শুধু তার চাহিদা থাকে। যেমন অনেক সময় অনেকের ক্ষেত্রে আমরা এরকম শুনি, মনে করেন একজন সে একটা ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে কি দিছে, সে একজন সফল ব্যবসায়ী, সে একটা ইন্টারভিউ দিচ্ছে, বোঝানোর জন্য বলতেছে। ইন্টারভিউতে সে এক সময় বলছে, বাংলাদেশের অনেক ধনী আছে এরকম, তাদের জীবনী আছে। সে বলতেছে আমি এই শহরে 100টা টাকা নিয়ে আসছিলাম। কি করছেন? বলে আমি কোনো মতে একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছি, ওই জায়গায় 5 বছর চাকরি করছি, কিছু টাকা জমাইছি, এরপরে ওইটা দিয়ে আমি নিজেই 2টা মেশিন কিনছি, এরপরে 5 বছর পরে আমি নিজে আবার এগুলো থেকে টাকা জমাইয়া মোটামুটি একটা শেড ভাড়া নিয়ে 50টা মেশিন দিয়ে একটা ছোট ফ্যাক্টরি বানাইছি। এরপরে আস্তে আস্তে কি হলো, পরে দেশের বিভিন্ন ব্যাংক আমার সফলতা দেখা আমার খালি লোন নেন, লোন নেন। এখন আমি লোন নিলাম, এখন আমার অধীনে 1000, 2000, 3000 মানুষ এখন আমার অধীনে চাকরি করে, অথচ আমি টাকা নিয়ে আসছিলাম 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এইরকম কোটিপতি মানুষ, এনাকেও যদি গিয়ে জিজ্ঞাসা করে কি খবর, ব্যবসা কেমন চলতেছে, কেমন আছে, না ভালো নাই, শেষ। অথচ নিয়ে আসছিল 500 টাকা, 100 টাকা। তাহলে উনি নিজে বলতেছে যে ওনার কিচ্ছু নাই, সব শেষ। আবার দেখা যাবে কি অনেকে আছে তার অ্যাসেট যত টাকা, তার চাইতে বেশি ঋণ আছে তার ব্যাংকে। তার অ্যাসেট মনে করেন 5000 কোটি টাকা, ও ব্যাংক থেকে ঋণ নিয়ে বসছে 10,000 কোটি টাকা। উনি কিন্তু বড় লোক, আসলে কি এটা ধনী না ঋণ? তাহলে যার ঋণ আছে সে ধনী না, যার চাহিদার সীমাবদ্ধতা নাই সে ধনী না। প্রকৃত ধনীকে, প্রকৃত ধনী হলো সে তার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে ওইটুকুতে যে সন্তুষ্ট থাকে, প্রকৃত ধনী হলো সে। নাইলে আমাদের চাহিদা এত, জীবনে আমরা ধনী হইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, এক জায়গায় তিনি বসেছেন, একটা গোল বৃত্ত এঁকেছেন, বৃত্তের মাঝ থেকে তিনি একটা দাগ ওই বৃত্তের শেষ প্রান্তে নিয়ে লাগায় দিয়েছেন, আর অনেকগুলো দাগ ওই বৃত্তকে ওভারটেক করে বেশি বাহিরে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেখাটা দ্বারা, এই আকার দ্বারা বোঝাতে চেয়েছেন আমাদের হায়াতটা হলো ওই দাগ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু দাগের বাইরে অনেকগুলো দাগ, ওগুলো হলো আমাদের আশার পরিধি। আমাদের হায়াত এতটুকু, আশা চাহিদা এত বড়। এজন্য নবীজি বলেন বনি আদমকে যদি এক জমিন প্রতি স্বর্ণ দেওয়া হয়, সে আর জমিন স্বর্ণ পাওয়ার আশা করবে। নবীজি বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুই করতে পারবে না। মনে করেন আমি মনে করতেছি এখন আমার যা আছে তার থেকে আর একটু থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না, বলে আমার যখন ওইটা হবে তখন আর একটু বাড়বে। আমি মাঝে মধ্যে বলি, হাদিসের মধ্যেও আসছে একটা বর্ণনা যে মানুষ সব সময় তার নিচের দিকে নজর দিবে, উপরের দিকে নজর দিলে কিন্তু সব শেষ। একজনের 2 তলা বাড়ি আছে, এই এলাকায় একজন 2 তলা বাড়ি বানিয়েছে, সুন্দর 2 তলা বাড়ি। আশেপাশে যে বাড়িগুলো এগুলো টিনের ঘর, কারো অন্যান্য ইসের ঘর, বা কারো 1 তলা। বলেন তো এখন আমি 2 তলার মালিক যদি নিচের তলায় নিচের দিকে তাকাই, তাইলে আমার সবচেয়ে বড় ধনী মনে হবে, তাই না? এখন আমার পাশে আর একজন 20 তলা বিল্ডিং আছে, কয় তলা? এখন আমার 2 তলা, এর মধ্যে সব কিছু আছে, আধুনিক ব্যবস্থাপনা আছে, সব আছে মনে করে। এখন পাশে যখন 20 তলা হবে, আমি যখন 20 তলার দিকে তাকাবো, মাথার থেকে টুপিটা পরে দিব, আর ওই 20 তলার দিকে তাকায় মনে হবে আরে এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো। এখন আর 2 তলার মধ্যে শান্তি নাই। এজন্য আমার চাহিদা যখন বাড়ে, আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো তখন একটু ঢাকা শহরের মধ্যে যাওয়া। আমি তো চিন্তা করতেছি 2 তলা বাড়ি, 1 তলা বাড়ি আমার ভালো লাগতেছে না, আমার আরো দরকার। আমি যখন ফুটপাতে দেখবো ওই শীতের মধ্যে কম্বল নাই, লুঙ্গিটারে গায়ে দিয়ে পা মোড়া দিয়ে এরকম শুয়ে আছে, এগুলো যখন দেখবো আর চিন্তা করবো, তখন মনে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালোবাসে।
এজন্য আমরা যদি আমাদের থেকে অবস্থান থেকে উপরের দিকে তাকাই তাহলে শান্তি নাই। আর আল্লাহ যা দিছে এর ব্যাপারে যদি আমি সন্তুষ্ট থাকি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি যদি খুশি থাকি, আমার যদি ঋণ না থাকে, আমার যদি মাত্রাতিরিক্ত চাহিদা না থাকে, আমার চেয়ে ধনী দুনিয়ায় আছে। কোটিপতিদের জিজ্ঞাসা করেন, সবার কোটি কোটি টাকা ঋণ খেলাম, এরা ধনী হয়ে যাবে। ধনী তো সে যার ঋণ নাই আর যতটুকু পায় ততটুকুতে যে সন্তুষ্ট, এ হলো প্রকৃত ধনী। শুনুন, আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় পাওয়া গুলোর মধ্যে একটি পাওয়া হলো স্বল্পে তুষ্টতা। স্বল্পে তুষ্টতা, যেমন কোরআনুল কারীমে হায়াতে তাইয়্যিবা ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ আমল সালেহ করে আর সে মুমিন, আল্লাহ তাআলা এই ধরনের নারী পুরুষদেরকে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ধরনের নারী পুরুষকে হায়াতে তাইয়্যিবা তথা পবিত্র জীবন যিনি দিবেন তিনি কে? এই পবিত্র জীবনের ব্যাখ্যায় আসছে, পবিত্র জীবন হলো শান্তিময় পবিত্র এক জীবন, যেই জীবনে শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে একজনের, গরম লাগলে কি চালায়? ফ্যান। ফ্যানটা কি বলে? এটা গরম নিবারণের, সুখের জন্য, রিল্যাক্সের জন্য। এখন ফ্যানেও যায় না, যার একটু টাকা আছে সে কি লাগায়? এয়ার কন্ডিশন লাগায়। এখন তার এয়ার কন্ডিশনে গা ঠান্ডা হবে, কিন্তু বলেন তো ওই লোকটার ছেলেটা যদি মাদকাসক্ত হয়, ওই লোকটার স্ত্রী যদি বদদিন হয়, মেয়েটা যদি পাপাচারে লিপ্ত হয়, এসির ঠান্ডা গা ঠান্ডা করবে কিন্তু অন্তর ঠান্ডা করতে পারবে? তাহলে এই যে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি হৃদয়ের সাথে সম্পৃক্ত। আরেকজন বাবা, সে চাকরি করে, কষ্ট করে, রিক্সা চালায়, অল্প বেতন পায়, চাকরি করে। এখন তার ছেলে আছে দুইটা, নেককার, কত করেন, হাফেজ, আলেম। স্ত্রী খুব ভালো, পর্দানিশীল, দিনদার, সেও মোটামুটি দিনের উপরে চলে। বলেন তো, ওনার বাড়ি এসি নাই, অনেক ডেকোরেশন করা সুন্দর বাসাও নয়, ফ্যানও নাই, কিন্তু গরম লাগে, শীতেও কষ্ট হয়, কিন্তু অন্তরে শান্তি আছে না নাই? তার জীবনটাও পবিত্র, আল্লাহ তাআলা তাকে শান্তিও দিয়েছে। আর একজনের জীবনও পবিত্র, সুখের আসবাব আছে, কিন্তু অন্তরে শান্তি নাই। হায়াতে তাইয়্যিবার ব্যাপারে বলা হয় যে পবিত্র শান্তিময় জীবন আল্লাহ দুনিয়ায় দিবে। এরপরে কি দিবে? স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। স্বল্পে তুষ্টতা, তার মানে আমি যতটুকু পেয়েছি, এতটুকু পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর স্বল্পে তুষ্ট ব্যক্তি যে, সে সব কিছু সর্বপ্রথম চায় যার কাছে, তিনি কে? তার প্রয়োজন যতটুকু আল্লাহর কাছে চায়। হায়াতে তাইয়্যিবার আরেকটা ব্যাখ্যা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় চলার জন্য যা দরকার আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তার মানে অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা তাকে দিবে। তার জীবনে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। মানুষের কাছে হাত পাতাবে না, তার হাত শুধু একজনের কাছেই পাতবে, চাইবে, তিনি কে? তাহলে নবীজি বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আওয়ালান নাস। আমার জন্য কতটুকু রিজিক, আমার তকদিরে কতটুকু রিজিক, এটা দুনিয়া কেউ বন্টন করে না। বন্টন করে কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন, ওইটুকু পাওয়ার পরে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর সিদ্ধান্তের উপর, নবীজি বলেন, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর প্রকৃত ধনী সে আল-গিনা গিনান নাস,
অন্তরের ধনী যে সে হলো প্রকৃত ধনী, আর ওই ব্যক্তি সে যে আসলে ধনী এটা সে মোটামুটি উপলব্ধি করতে পারে। ঋণের পেরেশানি নাই, 3-4টা ঘুমের বড়ি খাইয়া ঘুমানো লাগে না, ঘুমানোর জন্য এসি লাগানো লাগে না, সে পরিশ্রম করে কষ্ট করে, এসিও লাগে না, বালিশের সাথে মাথা দেয়, ডাইনকার থেকে সোজা হওয়ার আগে ঘুমছে ঘুম আছে না নাই? ভাই যার ঘুম নাই তার কি অশান্তি তারা জিজ্ঞাসা করে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তার মানে আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই, যেই গুণগুলো অর্জন করা দরকার এর মধ্যে একটি হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। প্রতিবেশী আমি যেখানেই অবস্থান করি, আমার পাশে যে আছে এক হিসাবে সে আমার প্রতিবেশী, আমার পাশে যিনি সে আমার প্রতিবেশী। আমি অফিসে আছি, আমার পাশে যেই সহকর্মী ওই সময় সে আমার প্রতিবেশী। আমার বাসা যেখানে, আমার বাসার পাশে যিনি আছেন আর এক বাসা সে আমার প্রতিবেশী। গ্রামে আমার বাড়ি, আমার বাড়ির সাথে যার বাড়ি তিনি আমার প্রতিবেশী। এখন কতদূর পর্যন্ত প্রতিবেশী এই ব্যাপারে কয়েকটা মত আছে আর কি। যাই হোক ওইদিকে যাবো না, লম্বা কথা হয়ে যাবে। মূল কথা আমার পাশে যিনি আছেন প্রতিবেশী, কিন্তু আফসোস আমাদের দেশে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের চাইতে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক থাকে বেশি। আর এই অবস্থাটা গ্রামে হয় সবচেয়ে বেশি। শহরে তো মনে করেন কর্মব্যস্ত মানুষ, দিনের বড় একটা সময় তার কর্মস্থলে কাটে, বাসায় হয়তো আসবে, গোসল টোসল করবে, এরপরে খানা দানা খাবে, হয়তো কাজ থাকলে কাজ করবে, ঘুমায় যাবে। এইখানে প্রতিবেশীর সাথে দেখা করার সুযোগ হয় না, কিন্তু গ্রামে এটা বেশি। সব জায়গায় দেখি একজন দাবি করে যে তোমার বাড়ির মধ্যে আমার 5 হাত, আর একজনকে তোমার বাড়ির মধ্যে আমার 10 হাত। এইবার দুই প্রতিবেশী একজন একজনের সাথে মুখ দেখায় না। সেই প্রতিবেশী গ্রামের হোক, শহরের হোক, কর্মস্থলের হোক, সর্বহালতে এই প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করবো। শুধু তাই না, বুজুর্গানে তিনি বলেন সফরে চলতেছি, সফরে এখন আমার পাশের সিটে আরেকজন বসতে, আরে কেমন যেন ওই সফর চলাকালীন সময় সে আমার প্রতিবেশী, আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার পাশে বসে থাকা লোকটার কষ্ট হয়। প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। প্রতিবেশী সে যদি অমুসলিম হয় তারও আমার উপরে হক আছে। মানুষ হিসাবে মানুষের সাথে মানুষের কিছু হক আছে। একজন মানুষ হতে পারে অমুসলিম, কিন্তু মানুষ হিসাবে তার কিছু হক আমার কাছে আছে। ওই মানুষটা যদি মুসলিম হয়, মুমিন হয়, তাহলে তার হক আমার কাছে আরো বেড়ে যায়। মানুষটা যদি প্রতিবেশী হয় তাহলে হক তো থাকে, অমুসলিম হলেও হক। আবার যদি মুসলমান হয় তাহলে ওই প্রতিবেশীর হক আরো বেড়ে যায়। কারণ প্রতিবেশী হিসাবে এক হক, মুসলিম হিসাবে এক হক, সাধারণ মানুষ হিসাবে আর এক হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে হৃদ্যতার সম্পর্ক রাখতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোল বানায় দিবা। ঝোল কেন? নবীজি বলেন যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এক সময় মানুষের মধ্যে এটা ছিল, কারো বাড়িতে যদি একটু ভালো রান্না করতো তাহলে প্রতিবেশীর সাথে এটা শেয়ার করতো। এখন চিন্তা করে ওই যে সুখী সুখী খাও, দরজা লাগাইয়া খাও, ঘেরানা যেন না বের হয়, খাই গ্যাসটা লাগাই। এই অবস্থা হয়েছে আমার। অথচ দেখুন আমার প্রতিবেশী যদি কেউ অভাবী, অভুক্ত, দরিদ্র থাকে,
আর আল্লাহ যদি আমারে মোটামুটি স্বাবলম্বী বানায়, সামর্থ্যবান বানায়, আমি অনেক ইবাদত করি, আমল করি, কিন্তু আমার প্রতিবেশী পাশে অভুক্ত ক্ষুধার্ত আমি জানি, আমি যদি এই প্রতিবেশীর দিকে একটু খোঁজ না নেই, খবর না নেই, তাহলে কিয়ামতে আমার খবর আছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আমি অভুক্ত ছিলাম, আমারে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ, আপনার তো এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন হয় না, এরপরেও যদি প্রয়োজন হইতো সুযোগ থাকতো দিতাম। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তারে খানা দাও নাই, প্রতিবেশী পিপাসিত ছিল, তারে পানি পান করাও নাই, শীতে কষ্ট করেছে, বস্ত্রহীন ছিল, তাকে বস্ত্র দাও নাই, অসুস্থ ছিল, খোঁজ খবর নাও নাই, সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তাদের সাথে এমনটা করতা, আমি আল্লাহ তাহলে এগুলো পেয়ে যেতাম। তাহলে প্রতিবেশীর সুখে দুঃখে খোঁজ খবর রাখা কতটা জরুরি। আফসোসের বিষয়, আজকে আমাদের মধ্যে সেই দৃঢ়তা নাই, আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর পাশে তার প্রতিবেশী অভুক্ত খায়। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য দেখুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা